আমরা তাহলে একটা নাগিন ট্যাক্স দিব, কিন্তু উল্টা শ্রীলঙ্কা আমাদেরকে নাগেন। ওদের বেলায় কি ব্যাটিং পিচ হয়ে গেছে, বাংলাদেশের বেলায় কি বোলিং পিচ ছিল নাকি? আফগানিস্তানের সাথে বাংলাদেশ 100 রান পার করতে পারবে না, 100 রান করতে পারবে না বাংলাদেশ। প্রথম কথা হচ্ছে ভাইয়া, আমি একজন সাধারণ দর্শক হিসেবে বলতে চাই, আমি আজকে আমার দুই বন্ধুরা নিয়ে এসেছি, আমি 600 টাকা টিকিট কাছে আমি নিচ থেকে ওদের নিয়ে এসেছি খেলা দেখার জন্য। আমি টিকিটের একজন বড় ভক্ত ভাইয়া, সবসময় আপনাদের ফলো করে আপনার চ্যানেলও দেখি। বাংলাদেশ যে ধরনের টিকিট খেলে আধুনিক টিকিটে যায় না ভাইয়া, কারণ আপনারা শ্রীলঙ্কার ব্যাটিংও দেখছেন, আমরাও বসে শ্রীলঙ্কার ব্যাটিং দেখছি। এই পিচের মাঝে মিনিমাম 160-170 রান হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের জাকির আলী প্রথমে আমাদের আশা দেখাইছে, কিন্তু উনি এখন টেস্ট খেলা শুরু করছে। তহিদ হৃদয় ভাইয়া উনি আন্তর্জাতিক টিকিটে ফিটই না। 235 টাকা করে আমরা টিকিট কাটছি, এত কষ্ট করে, এত লম্বা লাইন ছিল। 235 টাকা 7,000-8,000 টাকা করে পড়ছে, এত কষ্ট করে, এত লম্বা 2-3 ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়ায় থাকি, আমরা টিকিট কাটছি, কিন্তু কি ফায়দা? আমার যেটা মনে হয় বাংলাদেশ এখনো টি-20 ম্যাচের জন্য এখনো ফিট না। তারা যে খেলা গেলে, যে সিস্টেমে খেলা গেলে, এগুলো আধুনিক টি-20 ক্রিকেটে এসব খেলা হয় না।